অভয়াকাণ্ডে শুধু সঞ্জয় রায় নয়, সমস্ত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভয়াবহ মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল করা এবং সমস্ত বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামীকাল 21শে জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে কমিউনিস্ট দল। এই মহামিছিলে যোগ দিতে মেকলিগঞ্জ হলদিবাড়ি থেকে রওনা দিল দলের কর্মী সমর্থকেরা। দলের মেকলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, প্রাতিষ্ঠানিক হত্যার শিকার হন অভয়া। তাই অভয়াকাণ্ডে শুধু সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড নয়, সমস্ত অপরাধীদের শাস্তি এবং গ্রেফতার করতে হবে। ভয়াবহ মূল্যবৃদ্ধি রোধ করতে সমস্ত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবিতে আগামীকাল কলকাতায় মহামিছিল হবে। এই মহামিছিলকে সফল করতে মেকলিগঞ্জ হলদিবাড়ি থেকে হলদিবাড়ি স্টেশন থেকে রওনা দেওয়া হয়। দাবি আদায়ের প্রয়োজনে আগামী দিনে লাগাতার দীর্ঘস্থায়ী গণ আন্দোলনে গড়ে তোলা হবে বলে তিনি জানান। আপনারা সকলেই ইতিমধ্যেই জেনে গেছেন যে আগামীকাল অর্থাৎ 21শে জানুয়ারি এসইউসিআই কমিউনিস্ট দল এক মহামিছিলের ডাক দিয়েছে। এই মহামিছিল কি কারণে? আপনারা সকলেই জানেন যে অভয়াকাণ্ড অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়। এই অন্যায়ের প্রতিবাদে সারা দেশ জুড়েই আন্দোলন চলছে এবং ইতিমধ্যেই এই অভয়াকাণ্ডে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি হয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু আমরা সকলেই জানি যে এই যে আরজিকরের যে নৃশংস হত্যাকাণ্ড, এই কাণ্ডে শুধুমাত্র একজন ব্যক্তি সঞ্জয় রায় একমাত্র যুক্ত নয়, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে। তাই আমাদের দাবি, এই মহামিছিলের অন্যতম দাবি, এই তিলোত্তমা হত্যাকাণ্ডে যারা অপরাধী, সঞ্জয় রায় ছাড়াও যারা অপরাধী, তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা তারা তুলে দেবে, যার ফলে আগামী দিনে শিক্ষার সর্বনাশ সাধিত হবে। ফলে এই যে শিক্ষাকে যে ধ্বংস করা হচ্ছে পরিকল্পিতভাবে, এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যেই আগামীকালের এই মহামিছিল। পাশাপাশি আপনারা দেখছেন মূল্যবৃদ্ধি কি লাগাম ছাড়াভাবে বেড়েই চলেছে। এই ভয়াবহ মূল্যবৃদ্ধি রোধ করার দাবিতে এবং এই যে কোটি কোটি বেকার যাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা কেন্দ্র কিংবা রাজ্য সরকার করছে না। 2016 সাল থেকে এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে আছে, ফলে স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। শিক্ষক না থাকার ফলে পঠন পাঠন চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে এই যে শিক্ষার যে বেহাল দশা, ফলে অবিলম্বে এসএসসি পরীক্ষা নিতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে। মহামিছিলের এটাও একটা অন্যতম দাবি। এছাড়াও সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিদ্যুতের স্মার্ট মিটার চালু করছে। যে স্মার্ট মিটার চালু হলে আগামী দিনে গরিব মানুষের ঘরে ঘরে অন্ধকার ঘনিয়ে আসবে। ফলে এই স্মার্ট মিটার যাতে কোনোভাবেই চালু না হয়, এই দাবিতেও এই মহামিছিল। সর্বস্তরের জনগণের কাছে আবেদন, আপনারা এই মহামিছিলে সামিল হন, আন্দোলনকে তীব্রতর করুন। আমরা কোচবিহার জেলার হলদিবাড়ি, মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি থেকে আজকে এই মহামিছিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কতজন? আমরা আনুমানিক এখানে 200-রও বেশি লোকজন আমরা যাচ্ছি। আচ্ছা, আপনার পরিচয়? রঞ্জিত কুমার রায়, এসইউসিআই কমিউনিস্ট দলের মেকলিগঞ্জ লোকাল কমিটির সদস্য।